হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। ঋতুস ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকের লাঞ্চে কী কী আইটেমস ছিল আর সন্ধ্যার বেলায় কী কী খেয়েছি সবই থাকছে আজকের ভিডিওতে। তো চলুন বেশি বকবক না করে আপনাদের সাথে শেয়ার করছি আজকে লাঞ্চে কী কী ছিল। তো ভিডিওর শুরুতেই দেখে নিয়েছেন যে কী কী ছিল, একটু হলেও আইডিয়া করতে পারছেন, তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ব্লগটা আমি স্টার্ট করলাম সকাল থেকে। সকালের নাস্তায় আমি খুবই হেলদি খাবার নিয়েছিলাম। এখানে ছিল ডিম, কলা, খেজুর আর বাদাম, যে খাবারগুলো কিন্তু সব দিক থেকেই অনেক হেলদি। প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় ডিম, কলাটা রাখা উচিত। আর মাঝামাঝি খাবারের সময় বা খাবারের শেষে বা সারাদিনের যে কোনো সময় খেজুর, বাদাম আমাদের কিন্তু খাওয়া উচিত। সকালের নাস্তার পরে এখন বাজে বেলা 2টার মতো। আর আজকের লাঞ্চে কী কী ছিল আপনাদের সাথে একটু শেয়ার করছি। আজকের লাঞ্চে ছিল 2 রকমের শুঁটকি মাছ, আর 2 রকমের শুঁটকি মাছ আমার অনেক বেশি পছন্দের। একটা ছিল লইট্টা শুঁটকি আর একটা ছিল চালা শুঁটকি। লইট্টা শুঁটকিটা রান্না করা হয়েছে বেশি করে পেঁয়াজ, টমেটো আর ধনিয়া পাতা দিয়ে। আর আরেকটা শুঁটকি মাছ রান্না করা হয়েছিল সব রকম সবজি দিয়ে। আর সবজির মধ্যে ছিল আলু, বেগুন, পটল, মিষ্টি কুমড়া। আর সবজির দাম কিন্তু এখন বাজারে অনেক বেশি চড়া হলেও তারপরেও কিন্তু খেতেই হবে। সবজি না খেলে আমাদের হেলথ ভালো থাকবে না। আর শুঁটকি মাছে একটু তেল বেশি, মশলা বেশি দিয়ে রান্না করলেই বেশি মজা লাগে। আর আমার আপুর হাতের এই শুঁটকি মাছের তরকারিটা আমার অনেক বেশি পছন্দের। আমার আপু সব কিছুই অনেক মজা করে রান্না করেন। তো আমি কিন্তু এখানে 2টা ডিম নিয়েছিলাম। ডিম আমার প্রায় খাওয়া হয়ে গিয়েছে। আসলে ক্লিপটা আমি নিতে পারিনি। যাই হোক, আমি কিন্তু খাবারটি স্টার্ট করে দিয়েছি। এত মজা হয়েছে যে শুঁটকি মাছগুলো আপনারা কালার দেখেই বুঝতে পারবেন। আর টমেটো দিয়ে যদি, ধনিয়া পাতা দিয়ে যদি মাছটা রান্না করা হয়, আরও মজা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি আস্তে ধীরে খাবার খাচ্ছিলাম। আর এইরকম তরকারি থাকলে অনায়াসে 2 প্লেট ভাত সাবার করে দেয়া যায়। আমার কাছে তো এই ধরনের খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। এরকম শুঁটকি মাছ যদি আপনারা কক্সবাজার যেয়ে খান, তাহলে কিন্তু এই তরকারির প্রাইসটা অনেক বেশি নেয় তারা। অথচ বাড়িতে কত মজা করে রান্না করে খাওয়া যায়। যেকোনো রেস্টুরেন্টের খাবারই কিন্তু এত মজা হয় না। বাড়ির খাবারগুলোই আমার কাছে বেশি মজা লাগে। তো সাথে আমি 1 পিস লেবুও নিয়েছি। আসলে এই তরকারির সাথে লেবুটা আমার কাছে খুব ভালো লাগে খেতে। এরকম তরকারি হলে প্রতিদিনই আসলে খাওয়াটা একটু বেশি হয়ে যায়। আর এই যে দেখেন, ভাতটা মেখে মেখে খাচ্ছিলাম। তরকারিটা এত মজা হয়েছে যে আমার আজকে খাওয়াটা অনেক বেশি হয়ে গিয়েছে। দুপুরে লাঞ্চটা সেরে আমি একটা লম্বা ঘুম দিয়েছিলাম। এদিক থেকে আমি একটু এই যে ফুচকা বানিয়েছিলাম। ফুচকাটা এত বেশি মজা হয়েছে। বাইরের কোনো কিছু আমার কাছে হেলদি মনে হয় না। তাই বাসায় এভাবে বানিয়ে নিলে কিন্তু মানে হাইজিনিকটাও মেইনটেইন থাকে, আবার দেখা যায় যে স্বাদটাও অনেক বেশি লাগে। বাজারের ফুচকাতে আমি তেমন কোনো স্বাদ পাই না, ঝাল হয় না, লবণ হয় না, স্বাদের দিক থেকে কোনো কিছুই হয় না। তো এই ছিল আজকের ভিডিও, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আল্লাহ হাফিজ।